নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি কিছুক্ষণ আগে আমার উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যত স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে একটি সভা করেছি। সবার প্রায় প্রত্যেকেই এই চৌমুহনী জ্যাম নিয়ে বলেছেন যে তারা এটাকে আসলে সমাধান চান। আপনি রাজনৈতিক চাপের কথা বলেছেন। রাজনৈতিক চাপ আসলে একটাই, রাজনৈতিক সকল নেতৃবর্গে চান যে এই যানজট নিরসন। এটাই আসলে আমার নিকট চাপ হিসেবে থাকবে যে এখানে কোনো রাজনৈতিক কোনো দ্বিধা বিভক্তি নেই। এখানে সবারই উদ্দেশ্য হচ্ছে যে এই যানজটটা কি হোক, মুক্ত হোক। আমি সকলের সহযোগিতা চেয়েছি। আমি পুলিশ বা হচ্ছে সড়ক বিভাগে যারা আছেন তাদেরকে নিয়ে বসবো, বসে এটার একটা দীর্ঘস্থায়ী সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে আমি উপায় বের করার চেষ্টা করব। তো পূর্বে এখানে এসে আমি বলেছি যে আমার স্যার যে কাজগুলো এখানে রেখে গিয়েছেন, যে কাজগুলো তিনি অসমাপ্ত রেখে গেছেন, মানে শেষ করতে পারেননি, সেই কাজগুলো আমি সমাপ্ত করবো ইনশাল্লাহ। আমাদের মাধ্যমে বেগমগঞ্জবাসীকে বলতে চাই যে তারা এতটাই সচেতন এবং তারা এতটাই সহায়তা করতে আগ্রহী যে আসলে এখানে যিনি ইউন হিসেবে আসবেন তার কাজ এবং হচ্ছে জনগণের প্রত্যাশা দুইটা একই। তো আমি মনে করি যে এখানে চাপ আছে কিন্তু সেই চাপটা পজিটিভ। আমরা সেই পজিটিভ চাপটাকে মাথায় রেখে আমরা বেগমগঞ্জবাসীর জন্য, তাদের উন্নয়নের জন্য এবং এই উপজেলা একটি সুন্দর ব্যবস্থাপনার জন্য সবাই একসাথে কাজ করতে পারবো। ধন্যবাদ। মোবাইল কোড অবশ্যই পরিচালনা করা হবে। মোবাইল কোড পরিচালনা করার পূর্বে মোবাইল কোডের ক্ষমতা এখানে অর্পণ করার বিষয় আছে, আইনি কিছু বিষয় আছে, আমি এখানে যোগদান করেছি।